সেনজেন ভিসা প্রতারণার অভিযোগে দুই বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে ইতালির পুলিশ। এই দুই বাংলাদেশি ইতালির ভিসা জোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরেক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে 16,000 ইউরো হাতিয়ে নিয়েছিল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। বিনিময়ে তাকে ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অর্থ দেওয়ার পর ভুক্তভোগী জানতে পারেন নির্দিষ্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র কোথাও জমা দেওয়া হয়নি এবং অভিযুক্তরা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে অদৃশ্য হয়ে যান। এমন পরিস্থিতিতে ইতালির বোলোগনা অঞ্চলের পাবলিক প্রসিকিউটরের অফিসে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বাংলাদেশি অভিবাসী। 2024 সালের শুরুতে বাংলাদেশি আবেদনকারীদের মাধ্যমে জমা হওয়া ভুয়া নথির উচ্চ সংখ্যার প্রতিক্রিয়ায় ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সাময়িক স্থগিত করেছিল। কর্তৃপক্ষ বলছে, ভিসা শুধু অফিসিয়াল চ্যানেল অর্থাৎ ভিসা সেন্টার ও দূতাবাসের মাধ্যমে ইস্যু হয়ে থাকে। এর বিপরীত ঘটনা দেখা গেলে অবিলম্বে পুলিশকে অবহিত করা উচিত। 2023 সালে বাংলাদেশিরা সেনজেন ভিসার জন্য সবচেয়ে বেশি আবেদন জমা দিয়েছিল ঢাকার ইতালি দূতাবাসে, যেখানে 39,729টি ভিসা আবেদনের মধ্যে 34% আবেদন ইতালির জন্য জমা দেওয়া হয়েছিল। অপরদিকে 2024 সালে বাংলাদেশিদের জন্য ইতালির ভিসা অনুমোদনের হার ছিল মাত্র 40%। এতে বোঝা যায় ইতালি বাংলাদেশিদের জন্য সবচেয়ে কম ভিসা অনুমোদনকারী দেশগুলোর মধ্যে একটি।